খাসির তেলের বড়া তো খাই সব সময়, আজকে চিকেন তেলের বড়া তো ভালো লাগলো। একঘেয়েমি চিকেন কারির স্বাদ পাল্টাতে আজ পূর্ণিয়ার স্টাইলে কিন্তু আমি চিকেন কারিটা রান্না করব। বড়দির বাড়ি বিয়েতে এসে আমি কিন্তু চিকেন কারিটা খেয়েছিলাম, দারুণ ভালো লেগেছে। মনেই হচ্ছিল না যে এটা ব্রয়লারের চিকেন। তো আমি কিন্তু পুরো রান্না আজকে হুবহুব সেইভাবেই রান্না করব। মনেই হবে না যে এটা ব্রয়লারের চিকেন, একদম মনে হবে দেশি চিকেন। তো চলো সম্পূর্ণ রান্নাটা শুরু করি। আর হ্যাঁ, শুধু চিকেন কারিতেই থেমে থাকবো না, আজকে হবে চিকেন লেগ পিস কষা আর চিকেন চর্বির বড়া, সঙ্গে থাকবে সাদা। চলো তাহলে রান্না শুরু করা যাক। চিকেন লেগ পিস ও চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আলুগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আর সব মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি। ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আন্দাজ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে এখন দেখো ধুয়ে নেওয়া চিকেন লেগ পিসগুলো দিয়ে দিয়েছি। আর দিচ্ছি হলুদ গুঁড়োটা, নেড়ে চেড়ে মিশিয়ে লেগ পিসগুলোকে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিলে না ব্রয়লারের যে একটা গন্ধ থাকে বিশ্রী, এই গন্ধটা কিন্তু চলে যায়। চিকেন লেগ পিসগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। কারিটাও আজকে অন্যভাবে রান্না করব। দেখো চিকেনগুলোকে কিন্তু ফ্রাই করে নেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য কিন্তু ফ্রাই করে নেব। তখন রেডি দিব। চিকেনগুলো কিন্তু আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ফ্রাই করে নিয়েছি। এখন নামিয়ে নেব। এটা দিয়ে হবে চিকেন কারি। তেলেই ভালো করে কেটে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। হলুদ ছাড়াই কিন্তু আলুগুলোকে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে এবার কিন্তু আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিটের মতন নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এই যে চিকেন লেগ পিসগুলো, এগুলো দিয়ে হবে কিন্তু কষা, আর এই চিকেন দিয়ে হবে কারি। একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, যে তেলটা ছিল সেই তেলেই। 1/2 চা চামচ দিচ্ছি গোটা জিরা। জিরাটা চিরবিরিয়ে ফুটে উঠলে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ব্রয়লারের মাংসতে খুব বেশি পেঁয়াজ দিলে কিন্তু খেতে একটা ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে। ওই জন্য একটু কম করেই পেঁয়াজ দিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজ কুচিটাকে একদম লাল লাল করে ভেজে। মশলার পরিমাণটা দেখো, দেখে নাও। এখানে কিন্তু লেগ পিস কষাটাও হবে, চিকেন কারিটাও হবে। তো পেঁয়াজটাকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আন্দাজ মতো লাল লঙ্কার বাটা দিয়েছি। লাল লঙ্কা বাটা দিচ্ছি, আদা বাটা 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, জিরা বাটা দিচ্ছি, রসুন বাটা মিডিয়াম সাইজের একটা দিচ্ছি, পেঁয়াজ বাটা। 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে একদম শক্ত করে নেব। এটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মশলাটাকে 3 মিনিটের মতন সময় নিয়ে কষিয়ে নেব। মশলা পর্যন্ত থকথকে হয়ে আছে, ঠিক ততক্ষণ কষিয়ে নেব। মশলাটা এরকম থকথকে হয়ে গেছে, আর উপর আর সাইড দিয়ে দেখো চিপচিপ করে তেল বেরোচ্ছে। এইবার কিন্তু ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে আরো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। এইবার লাল লাল করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু লবণ দেব। আগে আলু ভাজার সময় লবণ দিয়েছি, এখন চিকেন কারিটার আন্দাজ মতো লবণটা দিয়ে দেবো। এইভাবে চিকেনটা কষানোর পরে লবণটা দিলে কিন্তু তরকারির কালারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে।
নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। কষানো মশলায় চিকেনগুলো দিয়ে টোটাল কিন্তু 15 থেকে 16 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো চিকেনটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই দেখো লাল লাল লাগছে। এবার কিন্তু আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি, চিকেন কারির আন্দাজে। খুব বেশি গ্রেভিতে করবো না, ব্রয়লারের চিকেন কারিটা মিডিয়াম গ্রেভিতেই কিন্তু ভালো লাগে, সেই আন্দাজে জল দিয়ে দিয়েছি। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। এদিকে উনুনে দেখো সাদা ভাত রান্না হচ্ছে। এর মতন সময় নিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কুক করে নিলেই কিন্তু চিকেন কারি একদম রেডি। চিকেন কারি রান্না কিন্তু কমপ্লিট, এখন নামিয়ে নেব। ঘরোয়া মশলায় চিকেন কারি কিন্তু রেডি। দেশি লঙ্কায় দেখো চিকেন কারিটা রান্না হয়েছে, দেখতে মনে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর, তাই তো? তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দিইনি। দেখো তেলটা ভালো করে গরম করে নেব। ঢোলে যে দেখো তেলটা আছে এক্সট্রা, সেই তেলটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, তার মধ্যে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার পেস্ট, থেতো করা একটা রসুন দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি পেঁয়াজের পেস্ট, পরিমাণ রসুনের পেস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ জিরার পেস্ট। এখানে 5টা লেগ পিস আর 2 টুকরো আলু, সেই আন্দাজে লবণ দিয়ে দিচ্ছি। এটা কষা হবে, সেই জন্য বেশি লবণ দেওয়ার দরকার নেই। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে থেকে 4 মিনিট সময় নিয়ে কিন্তু পেঁয়াজটাকে একটু লালচে কালার করে মশলার সাথেই ভেজে নেব। এখন 3টে গোটা রসুন দানা ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গোটা রসুনই দিতে পারো। 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু গরম মশলা দিয়ে দিচ্ছি একটুখানি। 2 মিনিটের মতন কষিয়ে মশলাটা থকথকে হয়ে এলে ভেজে রাখা 5 পিস আগের থেকে 10 মিনিটের মতন ফ্রাই করে রেখেছি লেগ পিস আর 2 পিস আলু কিন্তু দিয়ে দেবো। এর মতো কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি, এরকম থকথকিয়ে গেছে। এইবার ভেজে রাখা লেগ পিস সহ 2 পিস আলুও দিয়ে দিচ্ছি। করে নেড়ে চেড়ে চাপা দিয়ে 2 মিনিটের মতন দেখো কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার 1 মিনিট পরে পরে ঢাকনা খুলে মোটামুটি 6 থেকে 7 মিনিট সময়ের জন্য এইভাবেই কষিয়ে নিই। এইবার কিন্তু আরও 5 মিনিটের মতন কষিয়ে নেব, একদম ঢাকনা ছাড়াই। অনবরত নেড়ে চেড়েই কষাবো, যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। টোটাল 8 মিনিটের মতন সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখো চিকেন লেগ পিসগুলো একদম লাল লাল লাগছে, কষানো কিন্তু হয়ে গেছে। এইবার আন্দাজ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। একদম অল্প একটু জল দিচ্ছি, 1/2 কাপ মতো। এইবার কিন্তু ওভেনের আঁচ মিডিয়াম রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু চিকেন লেগ পিস কষা হয়ে যাবে। হয়ে গেছে চিকেন কষা হতে। চিকেনটা ফ্রাই করার পরে কষাতে টোটাল সময় লেগেছে কিন্তু 15 মিনিট। এখন নামিয়ে নিচ্ছি, এই থালাটাতেই নামিয়ে নেব। এখন চিকেন চর্বির বড়াটা ভাজবো, সেই জন্য দেখো এখানে আছে হচ্ছে অল্প একটু জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লাল। এবার দিয়ে দিচ্ছি চিকেন চর্বিগুলো।
পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, দিচ্ছি হলুদ গুঁড়ো ছোট চামচের 1 চামচ পরিমাণ, আন্দাজ মতো দিচ্ছি লবণ, সামান্য দিচ্ছি গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তোমরা কিন্তু বেসন দিতে পারো অথবা কর্নফ্লাওয়ার দিতে পারো, ময়দাও দিতে পারো, আমি চালের গুঁড়োই দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো জল দিয়ে ভালোভাবে মাখিয়ে মিডিয়াম ঘন একটা বেটার তৈরি করে এখানে যে চিকেন কষাটা করেছি সেখান থেকে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। করে মেখে নিয়েছি, এবার কিন্তু ভেজে নেব, সেই জন্য আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল লাগবে না। তেলটা ভালো করে গরম করে ওভেনের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে নিয়েছি। এইবার এখান থেকে অল্প অল্প চিকেন চর্বি নেব আর এই বেটারটা নিয়ে একসাথে কিন্তু দিয়ে দেব। কি দেখাচ্ছেন গো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। 2 মিনিটের মতো ভেজে কিন্তু উল্টে দিচ্ছি। উল্টে পরে 1 মিনিট পরে পরে আরো 3-4 মিনিট সময় নিয়ে ভেজে এরকম লাল লাল করে নিয়েছি। এখন দেখো নামিয়ে নিচ্ছি। মটন চর্বির বড়া বা চপ তো আমরা হামেশাই খাই, কিন্তু আজ আমি চিকেন চর্বিটা বানিয়েছি। খেতে নাকি ভালোই হয়েছে, আমার মামা ওদিকে টেস্ট করছে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সব রান্নাই কিন্তু কমপ্লিট, ওদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। এখন শুধু আমরা খাবো, বাকিরা বাড়ির মেয়েরা আর কি। তো ও বাবা, খাসির তেলের বড়া তো খাই সব সময়, আজকে চিকেন তেলের বড়া তো ভালো লাগলো। চিকেন তেলের বড়া, হ্যাঁ। বন্ধুরা এই যে দেখো চিকেন চর্বির বড়া, চিকেন কারি, চিকেন লেগ পিস কষা, সব রান্নাই কমপ্লিট, এখন শুধু খাওয়ার পালা। তো অবশ্যই রেসিপিগুলো ফলো করে বাড়িতে ট্রাই করো। খেতে কেমন হয় কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।